একঘেয়ে আমি মাংস খেতে খেতে একদম বোর হয়ে গেছি, তাই একটা মাংসর নতুন রেসিপি বানাবো। তো প্রথমে কী করে বানাচ্ছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আজকে আমি চিকেন চুগনি বানাবো। তার জন্য প্রথমে আমি এখানে গোলমরিচ গুঁড়ো নিয়ে নিচ্ছি, তারপরে অল্প লাল লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম, এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট নিয়ে নিচ্ছি, অল্প একটু নুন নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম অর্ধেকটা লেবুর রস। লেবুকে অর্ধেকটা নিয়ে চিপে রস নিয়ে নিলাম। তারপরে এটা আমি 5-10 মিনিট ম্যারিনেট করে আমি রেখে দেবো। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকবে, কীভাবে আমি চিকেন চুগনিটা বানাচ্ছি, অবশ্যই ভালো লাগবে। তো আমি ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এটা বেশিক্ষণ না রাখলেও চলবে। এখানে কিন্তু আমি মাংসগুলো সলিড পিস নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। এটা সলিড পিস দিয়েই করবে তোমরা। আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। আমি এখানে কড়াইয়ে অল্প একটু সর্ষের তেল নিলাম, আর গ্যাসের আঁচটাকে হাই ফ্লেমে রাখতে হবে, পরে মিডিয়াম করে নেওয়া যাবে, কিন্তু প্রথমে হাই ফ্লেমে রাখতে হবে। আমার তেলটা গরম হয়ে গেছে, আবার ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম। হাই ফ্লেমে রেখে মাংসটাকে নাড়তে হবে। এদিকে আমি আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ টক দই নিয়েছি, অল্প নুন নিলাম, দিয়ে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। টক দইটা আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। দেখো, আমি মাংসটা হাই ফ্লেমে আছে 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি আঁচটা কমিয়ে দেবো, দিয়ে একটা ঢেকে নেব। কিন্তু চিকেনে কোনো জল পড়বে না, এটা থেকেই সিদ্ধ হয়ে যাবে, যে জলটা বেরোবে। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখো, মাংস থেকে জল বেরিয়েছে। এই জলেই সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা জল লাগবে না। যতক্ষণ না জলটা শুকায় ততক্ষণ আমাকে রান্না করে নিতে হবে। আমার চিকেন চুগনিটা শুকনো শুকনো হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এখানে হাতটায় আমি গরম তেল দিয়েছি, এদিকে একটা আমি তড়কা বানিয়ে নিচ্ছি। সর্ষের তেল, এখানে 8-10টা রসুন দিয়ে দিলাম, আবার গ্যাসটা আমি অফ করে দেবো। এই তড়কাটা গ্যাস অফ করেই দিতে হবে রসুন। আর এখানে দিলাম অল্প একটু কস্তুরি মেথি। আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এখানে টক দই আছে, টক দইটার মধ্যে দিয়ে দিলাম। আমি ভালো করে মিক্স করে নেব টক দইয়ের সঙ্গে। আর এখানে একটু দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিলাম। আর এদিকে আমি চিকেনটা একটা বাটিতে তুলে নিয়েছি। এবার ফাটানো দইটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি দইটা দিয়ে দিয়েছি, অল্প একটু ধনেপাতা দিলাম, আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে সব একসঙ্গে আমি মেখে নেব। দেখো, আমি ভালো করে মেখে নিয়েছি, কত সুন্দর হয়েছে।
দেখতে লোভনীয়। তো আমার এই চিকেন চাটনিটা রান্নাটা যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। আর এইরকম নতুন নতুন রান্না পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশের বাটন বেলটা বাজিয়ে দেবে, যাতে কোনো নতুন রেসিপি বানালে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। তো কেমন হলো আমার চাটনিটা রান্নাটা তো অবশ্যই তোমরা কমেন্ট করে ভুলবে না। তো একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। এইভাবে বাড়িতে বানিয়ে একদিন অবশ্যই ট্রাই করবে, বানিয়ে খাবে আর কমেন্ট করতে ভুলবে না কেমন হয়েছে আমার চিকেনের রেসিপিটা।